বন্ধুরা আজ মিনি কিছু রান্না করলাম রুই মাছের ঝাল। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি নিয়েছি 4 পিস রুই মাছ, সেগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর নিয়েছি মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে বাটা। আমি টমেটো আর পেঁয়াজটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এরপর পাতকেটে দিয়ে ভালো করে উনুনটা ধরিয়ে নিলাম। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু এই তেলেই মাছটা ভেজে রান্না করে ফেলবো। এরপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছের পিসগুলো। তারপর ভালো করে ভাজতে থাকলাম। এখানে রুই মাছটা ভালো করে ভেজে নিতে হবে, এর জন্য আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে ভাজার ক্ষেত্রে খুব একটা বেশি পরিমাণে তেল দিইনি, অল্প তেল দিয়ে মাছটা ভেজে নেব। যেটুকু তেল থাকবে সেটুকু দিয়ে রান্নাটা করে নেব। তোমরা আমার ভিডিও যারা প্রতিদিন দেখো তারা ভালো করেই জানো আমি খুবই অল্প তেলে রান্না করার চেষ্টা করি। আমি কিন্তু এপিট ওপিট করে রুই মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, একদম কড়া করে ভেজে নিয়েছি। আগের দিন তোমাদের সাথে রুই মাছের আর আলু দিয়ে ঝোল রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো। আমি ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি। আমি কিন্তু এপিট ওপিট করে মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি এটা আলু দিয়ে রান্না করব না, একটু মশলা বেশি দিয়ে ঝাল ঝাল করে রান্না করব আজকে। আমি এপিট ওপিট রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিলাম। তারপর সেই তেলেতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম মশলাটা। মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর জিরে বাটা। এরপর ভালো করে নাড়িয়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে ভাবছিলাম টমেটো আর পেঁয়াজটাকে বাটবো না, এমনি তেলের পরে দিয়ে আজকে রান্নাটা করব। তারপর ভাবলাম না, সব কিছু একসঙ্গে বেটে আজকে রান্নাটা করি। আমি মশলাটা আজকে বেশি দিয়ে রান্না করব, একদম ঝাল ঝাল। আর রুই মাছের ঝাল করতে গেলে মশলা তো একটু বেশি লাগবেই। আমি কিন্তু মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকলাম। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি প্রথম ভেবেছিলাম আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করব, কিন্তু শুকনো লঙ্কার বাটা হয়নি, তাই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করে ফেললাম। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাচ্ছিলাম। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের রেসিপিটা খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করবো তোমাদের কাছে খুব ভালো লাগবে। মশলা যাতে তলায় লেগে না যায় তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাকে কষাচ্ছিলাম, নাহলে কি হতো মশলাটা তলায় পুড়ে যেত। এখানে মশলাটা সময় নিয়ে কষাতে হবে, না হলে কি হবে রান্নার টেস্ট আসবে না। আর এখানে মশলা কাঁচা গন্ধ বেরোতে পারে, এর জন্য ভালো করে মশলাটা কষাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিও। তারপর হালকা নাড়াচাড়া করলাম। আর ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি ঝোলটা আরও কিছুক্ষণ জাল করে নিলাম। তারপর চেখে দেখলাম লবণের পরিমাণ ঠিক আছে কিনা। দেখলাম যে না, লবণ একটু লাগবে, তো আরও কিছুটা পরিমাণ লবণ দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু ঝোলটা আরও একটু ভালো করে টানিয়ে নেব, তারপর আমি নামিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে গেছে, তাই এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। রান্নার শেষে কিন্তু গরম মশলাটা দেওয়াই লাগবে। ব্যাস, এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে নিলে রেডি রুই মাছের ঝাল। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।